বিরিয়ানির দোকান বিশেষ করে উল্টোপাল্টা ফুড ফ্লেভার মেশাচ্ছে, যেগুলো কোনো এফএসএসআই অ্যাপ্রুভড নয় এবং আনহাইজেনিকভাবে তারা তৈরি করছে। বিরিয়ানির চাহিদা বাড়ার সাথে সাথে কৃষ্ণনগরের অলিতে গলিতে গজিয়ে উঠেছে অসংখ্য বিরিয়ানির দোকান। কম দামে বিরিয়ানির স্বাদ পেতে ঝাঁ চকচকে দোকানগুলিতে ভিড় জমাছিলেন ক্রেতারা। কিন্তু প্রশ্ন উঠছিল ওই বিরিয়ানির গুণগত মান নিয়ে। স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে তৈরি করা হচ্ছে কি আদৌ, না কি মেশানো হচ্ছে বিরিয়ানির সাথে, তা জানতেই সেখানে হানা দেন ফুড সেফটি বিভাগের আধিকারিকরা। इसमें क्या काम होता है? इसमें काम होता है चावल उबालता है, चावल? बिरयानी का। বিরিয়ানি हाँ। সেম हाँ सेम। হচ্ছে বিরিয়ানি এটাই হচ্ছে हाँ मटन। मटन ना ये कौन है? मालिक को फोन मालिक करो। मालिक कौन है? मालिक दूसरा है। मालिक को फोन करो ना, फोन दो। थोड़ा लाइसेंस दे। কৃষ্ণনগরে খনিজ পার্ক এবং পোস্ট অফিস মোড় সংলগ্ন দুটি নামকরা বিরিয়ানির দোকানে হানা দিয়ে তাজ্জব হয়ে যান ফুড সেফটি বিভাগের আধিকারিকরা। দেখেন অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে বিরিয়ানি, এর পাশাপাশি বিরিয়ানির স্বাদ এবং গন্ধ নিয়ে আসার জন্য মেশানো হচ্ছে কৃত্রিম রাসায়নিক, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এখানে কোথাও এফএসএসআই লাইসেন্স নাম্বার লেখা আছে কিনা দেখুন। একটা জলের বোতল নিয়ে আসুন, আপনাকে আমি লাইসেন্স নাম্বার দেবো। এটা ইউজ করছে, এটা বিষ ইউজ করছে মানুষকে, আবার দেখার ইয়ে করছো তুমি। আমাদের মালিককে কালকে 11টার মধ্যে 12টার মধ্যে আমার কাছে অফিসে দেখা করতে বলো। এবং যে রাসায়নিকগুলো মেশানো হচ্ছিল তাতে অনুমোদন ছিল না ফুড সেফটি বিভাগের কোনো আধিকারিকের। এরই পরিপ্রেক্ষিতে ওই দোকান দুটি বন্ধ করে দেওয়া হয় ফুড সেফটি বিভাগের পক্ষ থেকে। এবং এছাড়াও জানা গিয়েছে ওই দোকানগুলির কোনো বৈধ অনুমতি ছিল না। তো আজকে বিভিন্ন বিরিয়ানির দোকান বা যেগুলো মিষ্টির দোকান যেগুলো আছে নন লাইসেন্স আছে এবং তারা বিরিয়ানির দোকান বিশেষ করে উল্টোপাল্টা ফুড ফ্লেভার মেশাচ্ছে, যেগুলো কোনো এফএসএসআই অ্যাপ্রুভড নয় এবং বিভিন্ন রকম যেগুলো কালার পেয়েছি এবং আনহাইজেনিকভাবে তারা তৈরি করছে। তো সেসব দোকানকে আমরা নোটিশ দিয়েছি, তাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশান নেব। যেভাবে আমাদের প্রসেস হয় সেভাবে আমরা লিগ্যাল অ্যাকশান নিয়ে তার পরবর্তী পদক্ষেপ আমরা নেব। একদম আনহাইজেনিক দুটো বিরিয়ানির দোকান, অলরেডি তাদের কাছে নাও এফএসএসআই লাইসেন্স নেই এবং কোনো রকম নথি আমরা পাইনি তাদের কাছে। এবং তারা যে ফুড কালার ইউজ করছে সেগুলো মানুষের খাওয়ার যোগ্য নয় ফুড কালার। তাই আমরা সেগুলোকে, আমাদের থানার পুলিশ ছিল, আইসি সাহেব ছিলেন, সবাই ছিলেন, আমরা সেটা বন্ধ করেছি আপাতত, যতক্ষণ না তারা সে প্রডিউস করছেন। এবং যেগুলো ইউজ করছেন তারা, সেগুলো যে মানুষের পক্ষে ক্ষতিকর সেটাও মানুষ অবহিত হোক সেই ব্যাপারগুলো নিয়ে। দোকানদারকে নোটিশ দিয়ে জানানো হয় আগামী দিনে বৈধ অনুমতি নিয়েই ব্যবসা করার জন্য। যদি তা না করেন সেক্ষেত্রে পার্মানেন্টলি দোকানগুলি বন্ধ করে দেওয়া হবে। তবে এতদিন ধরে কিন্তু সাধারণ মানুষ বিরিয়ানি নামে কিন্তু বিষ খেয়েই গেলেন। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।